সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর শখের বাগানে আসলাম এবং শখের বাগানের কিছু ভিডিও করেছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বর্ষাকালে বাগানের অবস্থা খুবই, ঘাস উঠে আবার অরণ্য হয়ে যাচ্ছে, সব অরণ্য হয়ে যাচ্ছে, একদম জঙ্গল হয়ে যাচ্ছে, ঢোকা যাচ্ছে না। সেই একটা বনের মতো অবস্থা হয়ে যায় বর্ষাকাল আসলে। বাগানটা কিছু চিচিঙ্গা গাছ লাগিয়েছি, 4-5টা আছে মাত্র, কয়েকটা। এই যে রোজেলা গাছ, কয়েকটা পেঁপে গাছ, ওটা বর্ষার আগে লাগিয়েছিলাম অবশ্য গাছগুলা, পেঁপে গাছগুলা। পাগুলো রোজেলা গাছ হয়েছে। এটা না চিংড়ি মাছ দিয়ে অনেক মজা পারি। রোজেলার চা, রোজেলার গোটাগুলো রান্না করা যায় মনে হয়, ফলগুলা। আর রোজেলার পাতা, এটা চিংড়ি মাছ দিয়ে খুবই মজা। অবশ্য আজকে আমি সারা 2 বছর ধরে এক একটা পেঁপে প্রায় 2 কেজি 2.5 কেজি ওজনের পেঁপে দিয়ে গেছিলো। এখন শেষ অবস্থা পেঁপে গাছের। তার মধ্যে এখানে 5টা বড় বড় পেঁপে ছিল, অনেক বড় বড়। নিব করে আসি নাই, পরে এসে দেখি সব নিয়ে গেছে। পর থেকে আর পেঁপেও তেমন একটা ধরে না। প্রচুর চড়ে খেয়েছে এই গাছটা থেকে। আমরা যা না খেয়েছি তার 4 ভাগের 3 ভাগ তারা খেয়েছে। এভাবে করে এত বড় গাছটা সেই এখান থেকেই পেঁপে দিতে দিতে একদম উপরে চলে গেছে। অনেকে বলে শুনি চোরের হাত লাগলে নাকি ওই গাছে আর ফল দেয় না। এখন সেইটাই প্রমাণ দেখা যাচ্ছে, তেমন একটা ফল নেই, একদম কেমন হয়ে গেছে। 2-1টা মরিচ আছে অবশ্য, 4-5টা মরিচ আছে। এরকম যদি 2-1টা গাছ থাকে সারা বছরই মরিচ পাওয়া যায়। মরিচ অবশ্য বেশি খাওয়া হয় না, কাঁচা মরিচ কয়েকটা লাগে। গাছ উঠিয়ে নিয়ে চলে গেছে। এটা তো কিছু সাদা মরিচ আছে, এই যে 2-1টা পাওয়া যাচ্ছে। সুন্দর লাগে মরিচগুলো, কিন্তু ঝালও আছে আপনার, অনেক ঝাল হয়ে গেল। সব ঝরে গিয়ে কেমন হয়ে গিয়েছিল। এখন থেকে বৃষ্টির পানিতে একটু সতেজ হচ্ছে, কিছু পাতা টাতা গজিয়েছে, কিছু মরিচের ফুল এসেছে। এই হলো সাহেবের বুগেনভিলা। এই যে দেখুন কি সুন্দর মরিচ। হয় কি এগুলো অর্গানিক, এই কারণে নিয়ে গিয়েও তৃপ্তি পাওয়া যায়, খেয়েও তৃপ্তি পাওয়া যায়। আজকে কিছু মরিচ পেলাম জঙ্গল। এই যেখানে মরিচের বাগান ছিল, প্রচুর কাঁচা মরিচের বাগান ছিল, সারা বছরই আমরা এখান থেকে নিয়ে নিয়ে খেয়েছি। এখন জঙ্গলে সব গাছ মরে গিয়েছে, ফাঁকে ফাঁকে 1-2টা দেখা যাচ্ছে, তাও মরিচ, ভালো মরিচ না, ছোটো। এখানে দেখুন লেবু, প্রচুর লেবু ধরেছে মাশাআল্লাহ এবার এই গাছটাতে। এই যে দেখুন ওখানেও আছে লেবু, কয়েকটা লেবু আছে, ওই যে এখানেও আছে কয়েকটা লেবু। এগুলোতে এত মজার ফ্লেভার, কিন্তু আপনার বিচিতে ভরপুর। একদম চামড়া খেলে ভিটামিন ই পাওয়া যায়। এবং ঘরের, এখন তো বাজার থেকে লেবুই কেনা যায় না, এটা সাবান দিয়ে কীভাবে কীভাবে তারা চকচকে করার জন্য, ভালো রাখার জন্য করে, এই জন্য বাজার থেকে লেবু কিনা বন্ধ করে দিয়েছি। নিজের বাগানের লেবু 1-2টা যা হয় ওগুলোই চলে আমাদের। এই যে কয়েকটা গাছে লেবু আছে অবশ্য, এখন এগুলো নিব না, পরে নিয়ে যাব আরেকদিন এসে। আর একটু বড় হোক
বড় হলে রস হবে। এবং ওই যে দেখুন অনেকগুলো লেবু ধরে আছে মাশাআল্লাহ। লেবুর জাতটা বড়, অনেক বড় জাতের লেবু, কিন্তু বিচিটা বেশি এই লেবুটা। এই একটা লেবু নিয়ে যাই আজকে, এটা বড় হয়েছে। একটা লেবু নিয়ে যাই, আরগুলো পরে নিব, আরগুলো থাক। এই যে কিছু আজকে রোজেলা গাছ নিব। এই শাকটা কেটে দিলে আবার নতুন শাখা বের হবে, সেই জন্য কিছু রোজেলা নিয়ে যাব আজকে। এই হলো আজকের বাগানের ভিডিও। অবশ্য তেমন কিছু নেই। ডাল পাইয়েছি শুকনা, এই যে ধরে আছে, এই যে ধরে আছে। এগুলো নিব না, শুকনা হলে তারপর বিচিটা নিব। এটা রেখেছি আসলে বিচি করার জন্য, কয়েকটা বিচি হলে এই ঢেঁড়সটা বিচি করার জন্য রেখেছি। এই ঢেঁড়স থেকে বিচি নিয়ে আবার গাছ করব সেজন্য। আর ফেলন ডালগুলো রেখেছি বিচি করার জন্য। নেক্সট আমি এখান থেকে বিচি থেকে আবার চারা করবো। আমি মোটামুটি একবার বিচি নিজেই নিজের বাগান থেকে সব কালেকশন করি। কিছু বরবটিও, এই যে লন্ডন কিছু আছে, আরও কিছু ধরছে। আজকে কিছু বরবটি পেয়েছি, একটা দুটো বেগুনও পেলাম এই বেগুন গাছ থেকে। কিছু বরবটি পেয়েছি এখান থেকে। এখন অবশ্য সবজির সিজনও না, কারণ বর্ষায় সব ধুয়ে মুছে নিয়ে যাই, বর্ষাকালে কিছুই পাওয়া যায় না। এই দেখুন আমার পেয়ারা, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে অনেকগুলা। মোটামুটি ফল ফুল কিছু আছে, থাকলে কি হবে, একটু বড় হলেই কোদাল খন্তা যা ছিল সব নিয়ে গেছে দরজা ভেঙে। এই আমার একটা লেবু গাছ, দেখুন লেবু, প্রচুর লেবু ধরেছে মাশাআল্লাহ। এখানে একটা লেবু গাছ আছে, এগুলো অন্য জাতের, এগুলোতে আবার বিচি হয় না, রস হয় প্রচুর। এটাও একটা আছে, বর্ষাকালে প্রচুর লেবু ধরে এই গাছটাতে মাশাআল্লাহ, প্রচুর লেবু ধরেছে। বড় হোক, যদি থাকে তাহলে পাওয়া যাবে। এই যে আরেকটা সুন্দর লেবু, এক একটা এক এক জাতের লেবু, কোনোটা বিচি বেশি বড়, বিচি বেশি, আবার কোনোটা বিচি কম। কিন্তু একটা শখ ছিল সিডলেস একটা লেবু গাছ লাগাবো, দেখা যাক সামনের শুকনো মৌসুমে লাগাবো। এখন বর্ষায় হয়তো গাছ লাগানোর টাইম, অবশ্য এখন বর্ষাতেই। ওই যে লেবু, মোটামুটি অনেকগুলো লেবু ধরে আছে। এই যে এখানে একটা অনেক বড় হয়েছে, এই যে এখানেও আছে, আছে অনেকগুলো লেবু আছে। এই যে এখন মূলত লেবু, কয়েকটা কাঁচামরিচ, পেয়ারা, কাঁঠাল, কিছু কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ। আপনাদের দেখাই কাঁঠালগুলা, এগুলাই রয়েছে। ওই যে দেখুন মাশাআল্লাহ আমার কাঁঠাল দেখুন। এই গাছটাতে মাশাআল্লাহ 12টা কাঁঠাল ধরেছে। এই যে ওই যে এখানে একটা একদম মুখপুরে মগডালে একটা, ওই যে মগডালে একটা। পাখির ডাক শুনেন কি সুন্দর, বাগানে আসলে পাখির
গান শুনতে পাই, পাখির ডাকার শব্দ শুনতে পাই। কি সুন্দর পাখি ডাকছে। দেখুন আরেকটা গাছে, এবার মাশাআল্লাহ 3টা গাছেই কাঁঠাল এসেছে। অনেকগুলো গাছ আছে, তার মধ্যে 3টা গাছেই কাঁঠাল এসছে। জানি না থাকে কি না, কয়দিন পর পরে এসে সাহেব পাহাড় দেখে যান। ওই যে এখানে আমার 2টা, এই গাছটাতে প্রায় 60টা কাঁঠাল আসছে। 5টা, 2টা, 7টা। আর ওই গাছটাতে শুধু 1টা কাঁঠাল আসছে। আজকে এই কাঁঠালটা নিয়ে যাব। কাঁঠাল ঝুলছে গাছে, এই কিছু লেবু, কিছু পেয়ারা। এইটা হলো মোসাম্বি গাছ। এটা মোসাম্বি ধরা সহ নিয়ে আসছিল, কিন্তু এরপর আজ 3-4 বছর লাগানোর পর আরেকটা মোসাম্বিও ধরে না। এই ফুলটা অনেক ফুল ফুটে আমার, দেখুন এই যে থোকা থোকা ফুল, অনেক ফুল ফুটে এখানে। যে কোনো সাদা রঙের ফুল, ফুলেই আসলে সুন্দর। সিডলেসের মতোই, তেমন একটা সিডস হয় না, বিচি হয় না। এবার দেখি আসে নাই, গতবার দেখলাম 2-1টা ফল ধরেছিল, লেবু ধরেছিল কয়েকটা। এ হলো লাকি ব্যাম্বো, সুন্দর লাগে ইনডোর গাছ এগুলা। এই গাছটাতে এবার জলপাই ধরেছিল, কিন্তু জলপাইগুলো খেতে পারি নাই, বাচ্চারাই ওয়াল বেয়ে টপকে, ওয়াল বেয়ে, এই যে ওয়াল বেয়ে টপকেই ছোটো থাকতেই তারা খেয়ে নিয়ে গেছে। গাছ 2টা মালবেরি গাছ, এখানে আরেকটা নারিকেল গাছ আছে। জবা ফুলের গাছ, অনেক জবা ফুল ফুটে এগুলোতে, খুব সুন্দর। এখানেও এই হলো আখ গাছ, এটা আম গাছ। এই ইয়াটাতে না, কাঁঠাল গাছটাতে অবশ্যই এবার কাঁঠাল ধরে নাই, অনেক বড় হয়েছে, তবুও দেখা যাক সামনের বছর হয়তো ধরতে পারে। এটা হলো সরফি কলা গাছ। এগুলো মাটিতে লাগাবো, এখন মোটামুটি সময় পাচ্ছি না ব্যস্ততার কারণে, এক সময় এসে মাটিতে লাগাবো। কিছু করলা গাছও লাগিয়েছিলাম। কি সুন্দর পাখির শব্দ শুনুন। এটা হচ্ছে থাইল্যান্ডের আমলকি, এটা হলো রাধাচূড়া। আর এখানে কয়েকটা বরবটি গাছ আছে। এই হলো মাশাআল্লাহ বাগান ভিউ। এখানে দেখা যায় কয়েকটা বরবটি আছে। আরও এই পেঁপে গাছগুলো শুকনো মৌসুমে লাগিয়েছিলাম, এখন বৃষ্টির পানি পেয়ে মোটামুটি বড় হচ্ছে। আপনাদেরকে পাখির গানটা শোনাচ্ছি, কি সুন্দর গান করতেছে শুনুন। এখানে 2-1টা বরবটি আছে, দেখি নিয়ে ফেলতে পারি কিনা। এই যে নিয়ে নিলাম বরবটি। আরও আছে ওইদিকে, কিছু ফুল আসতেছে, এখানেও কিছু ধরতেছে। বরবটি লাগালে সুবিধা, 1 সপ্তাহ পর আসলে আপনি প্রায় কেজিখানিক পেতে পারেন। যদি আপনি আমার সবজি খেয়ে মজা পাই না, এই বাগানের সবজি খেতে খেতে আমাদের আর বাজারের সবজি ভালো লাগে না। তো দেখুন আমার ফুল গাছটা দূর থেকে অনেকগুলো ফুল ফুটে আছে, দেখুন কি সুন্দর সব ফুল ফুটে আছে। এটা হলো জাম্বুরা গাছ, এটা হলো লেবু গাছ, এগুলো তো ধরা নাই এবার। এটা হলো আম্রপালি, আগুন লাগানোর কারণে গাছটা আসলে শুকিয়ে গেছে, এখন নতুন করে আবার শাখা গজাচ্ছে।
দুই একটা আম গাছ উঠাতে পারলে হয়তো আম ধরবে। এগুলো হলো আপনার আখ, থাইল্যান্ডের আখ। পাখির গান শোনা যাচ্ছে, ওই যে ওখানে দোয়েল পাখির গান গাছের ডালে। প্রকৃতির মাঝে ভালো লাগে থাকতে। কি জঙ্গল হয়ে, এটাতেও প্রচুর ফুল ফুটে, সারা বছরই ফুল ফুটে এই গাছটাতে। এখানেও দুই একটা বরবটি গাছ লাগিয়েছি। ওইদিকে শিমের গাছ লাগানো থাকে, এবছর শীতকালে লাগিয়েছে, এখনও অবশ্য কেটে দিই নাই, তাই এখনও আছে। নেক্সট শিমের বিচি যখন লাগাবো তখন গাছগুলো কেটে দেব, কারণ পুরোনো শিমের গাছে নাকি তেমন একটা ফল ধরে না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন, এই ফলটা খেলে নাকি ডায়াবেটিস কমে যায়। অসাধারণ মজা এই বেগুনের ভর্তা। প্রচুর ধরে আছে, অনেকগুলো গাছ আছে। জঙ্গলের জন্য নেওয়া যায় না, ভয় লাগে। প্রচুর ফুল ফুটে আছে দেখুন। একটা ডালিম গাছ। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এই সবুজের শ্যামল মায়া পড়েছে ঢাকা। দেখুন আজকের সবজি, বড় একটা পেয়ারাও পেয়েছি, অনেক মিষ্টি আসলে পেয়েছি। করলা পেয়েছি, বিজা কাঁঠাল পেয়েছি, এই ধরনের করে কিছু বরবটি পেয়েছি, বেগুন পেয়েছি। আজকে রোজেলা উঠালাম অনেকগুলো। এখানে আগাগুলো কেটে ফেললাম আর নিচে থেকে ডগা বের হয়, সেই জন্য অনেকগুলো রোজেলা কেটে নিয়েছি আজকে। এই যে অনেকে এটাকে চুটকা পাতা বলে, টক পাতা বলে, রোজেলা বলে। এটার চা পাতা, এটার ফুল দিয়ে যে চাটা বানায়, চা, রোজেলার চা অনেক উপকারী, হাড়ের জন্য, ডায়াবেটিসের জন্য, লিভারের জন্য খুবই উপকারী। মাঝে মধ্যে নিয়ে যাই এবং আমরা ফ্রেশ খাই, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করে। আর পেলাম এই মরিচ, অনেকগুলো মরিচ পেলাম, একটা লেবু পেলাম, এই কাঞ্চিটাও কিনে আনলাম। এটা গাছের গোড়া টোড়া, গাছের গোড়া পরিষ্কার করার জন্য লাগে। আবার 500 টাকা খরচ করে এই খন্তার কাঞ্চিটা কিনে আনলাম। কিচ্ছু রাখা যাচ্ছে না, এটা হচ্ছে 4 নাম্বার খন্তা। কোদাল, দা, এরকম কাঞ্চি, এই যা রাখি বাগান করা, গাছ লাগানোর জন্য কিচ্ছুই রাখে না। এমনকি এগুলো লোহার দরজাগুলো ভেঙে ভেঙে একদম বাঁকা করে নিয়ে গেছে ভিতরে ঢুকে। এটা আবার ঠিক করেছি গত সপ্তাহে, পুরো 1000 টাকা লাগিয়েছে এটা ঠিক করতে। ভেঙে চুরে সর্বনাশ করে ফেলেছে। এই যে অনেক কষ্ট আসলে, বাগান করতে আসাও কষ্ট, বাগানে কোনো কিছু রাখাও কষ্ট। কোথাও চোর ডাকাতের জন্য না রাস্তাঘাটে চলে যায়, না বাসা বাড়িতে থাকা যায়। কী যে অবস্থা হচ্ছে, দেশের অবস্থা খুবই খারাপ হচ্ছে। রাস্তায় গলিতে গলিতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, বাচ্চাদের দর্শন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে দর্শন করতে নিয়ে গিয়ে। কী অবস্থায় বাংলাদেশের জনগণগুলা বেঁচে থাকবে আল্লাহ গফুরুর রহিম জানে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। কেউ কাউকে তোয়াক্কা করে না, কেয়ার করে না।
আইন শৃঙ্খলাটা খুবই জরুরি, কঠোর করা। কালকে রামিসা নামে একটা রামিসা নামে একটা মেয়েকে, 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে। কি হৃদয় বিদারক, মাথাটা তার আলাদা করে ফেলেছে। এর আগে আরও 2টা বাচ্চা 3টা, এর রেগুলার ডেইলি আপনি হয়তো টিভিতে 1টা 2টা আসে, কিন্তু প্রতিটা দেশ প্রান্তে ঘুরতে গেলে দেখা যাবে ডেইলি বাচ্চা ধর্ষণ হচ্ছে এবং মেরে ফেলছে, চুরি ডাকাতি হচ্ছে, হাইজাকার বেরিয়েছে। এগুলো বলছি আসলে আমরা সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই। বাঁচতে হলে সচেতন হতে হবে এবং বাচ্চা কাচ্চাকে কখনোই চোখের সামনে থেকে, নিজের হাতের কাছ থেকে সরাবেন না। সেটা মেয়ে বাচ্চা হোক, ছেলে বাচ্চা হোক। নিজেও আসলে নিরাপদ না, নিজেও কোনো নিরাপদ নয়। নিজের অবস্থাটা, একা হাঁটতে গেলেও দেখা যায় পিছন থেকে কত সন্ত্রাসী, কত চাঁদাবাজ আপনাকে ফলো করছে, আপনাকে রাস্তায় পেলে মোবাইল ছিনতাই করছে, আপনার ব্যাগ কেড়ে নিয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এই জন্য কালকে রামিসার গণঘটনাটা দেখে খুব কষ্ট লেগেছে। সবাই সচেতন হবেন, নিজের হাতের কাছ থেকে, ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, আপনার সন্তানকে কারো কাছে যেতে দিবেন না, কারো বাসায়ও যেতে দিবেন না, কারো কাছে যেতে দিবেন না, কারণ কেউ নিরাপদ না আমরা। একটা কাঁঠাল নিয়ে যাব, সিঙ্গেল যে গাছে কাঁঠালটা ধরেছে, নতুন ধরেছে বছর, বড় হয়েছে মাশাল্লাহ। রাখলে হয়তো কেউ এসে নিয়ে যাবে, এই জন্য আজকে নিয়ে যাব এবং কিভাবে এই কাঁঠালটার কোষ কেমন হয় সেটা দেখাবো। আমার এখনই মনে পড়ছে প্রবাদটা, গাছে কাঁঠাল গোফে তেল। এখনই মনে হচ্ছে যেন তেল দিয়ে, হাতে তেল মেখেই কাঁঠালটা দেখায় আপনাদের কী অবস্থা, কাঁঠালের কুসটুস কেমন। অবশ্য পাকতে 4-5 দিন সময় লাগবে। যেদিন পাকবে এবং কোষ বের করব, খাবো, সেদিন আপনাদের জন্য ভিডিও করে আবার দেখাবো কাঁঠালটার অবস্থা। কাঁঠালটা দেখতে খুবই সুন্দর, গোল একদম।